সব সাধকের বড় সাধক, আমার দেশের চাষা, দেশমাতারই মুক্তিকামী, দেশের সেজে আসা। কৃষক হলো পৃথিবীর একমাত্র মানুষ যে নিজের রক্ত পানি করে অন্যের ক্ষুধা মেটায়। সত্যিকারের ভালোবাসা হলো সূর্যমুখীর মতো, যে হাজার প্রতিকূলতার মধ্যে তার সৌন্দর্য বিকশিত করে এবং চারিদিকে ছড়িয়ে দেয়। আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক পরামর্শে পাইকগাছা কৃষি অফিস হলো কৃষকের পরম বন্ধু। পাইকগাছা কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকের পাশে আছে এবং সঠিক পরামর্শ দিয়ে কৃষককে স্বাবলম্বী করার চেষ্টা করছে। আপনারা দেখেন, এটি হলো সূর্যমুখী হাইসান 36 জাতের একটি হাইব্রিড জাত। এটির বিশেষত্ব হলো এটি লবণাক্ততা, খরা সহ্য করতে পারে এবং এটির জীবনকাল হলো 100 থেকে 110 দিন। তো আমি সব কৃষক ভাইদেরকে বলতে চাই, আপনারা যখন এটি লাইন এবং সারি থেকে সারির দূরত্ব মাফিক এটি রোপণ করতে হয়। সারি থেকে সারির দূরত্ব হবে 75 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব হবে 45 সেন্টিমিটার। এটির বিঘা প্রতি ফলন হয় 12 থেকে 12 মণ এবং এটির বীজের তেলের পরিমাণ হবে 46 থেকে 48%। রোপণের সময় একটি করে বীজ আপনারা রোপণ করবেন। আপনারা দেখা যায় 2টা বা 3টা রোপণ করে ফেলান, এটা কিন্তু ঠিক না, কারণ এর ফলে এই যে ফুলের আকারটা ছোট হয়ে যায়। আপনারা যখন একটা বীজ রোপণ করবেন, সেটা থেকে ফুলের আকার বড় হবে এবং পর্যাপ্ত আপনারা তেল পাবেন। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে হাড় জন্য সূর্যমুখীর তেল সবচাইতে উপকারী এবং এটি রোপণের উপযুক্ত সময় হলো নভেম্বর থেকে ডিসেম্বর মাস। তাহলে আপনারা পর্যাপ্ত ফলন পাবেন। আপনারা দেখেন যে কি পরিমাণ জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে।